আল্লাহর ওলি চেনার নিদর্শন হলো পাঁচটি। কয়টি বলেন? আপনাদের অসুবিধা হচ্ছে? সকল মেয়ে অসুবিধা হচ্ছে? এটা দর্শী বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কি বললাম? যে আল্লাহ রসুলের পাশে জান্নাতে থাকার জন্য অনেক কিছু সাহাবায়ে কেরামরা ত্যাগ করেছেন। এবার দুনিয়ার দিকে আসুন, যারা আল্লাহর আউলিয়া বলে ঘোষণা করে, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের নিদর্শনটা, তাদের নমুনা একটু দেখুন। আমরা অনেকে বলি যে ও তো পীর যেসে হতে পারে, হওয়া কি সম্ভব? কথা বলুন। পীর হওয়া অত সহজে সোজা নয়। পীর হতে গেলে আপনার সম্পদ ছাড়তে হবে, পীর হতে গেলে আপনার দুনিয়া ত্যাগ করতে হবে, পীর হতে গেলে আপনার সন্তান ত্যাগ করতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম আওলাদুকুম ওয়ালা আমওয়ালুকুম। আল্লাহ কোরআনে বলেছেন আন যিকরিল্লাহ, যে তোমরা যেন দুনিয়ার মায়ায় পড়ে, তোমরা সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহ আমার জিকির থেকে গাফিল হয়েও না। সেই জন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আরব বিল্লাহর বাদশা। ঠিক কিনা কথা বলেন একটু বার জোরে বলুন। সমস্ত সম্পদ ত্যাগ করেছে, তিনি চিন্তা করেছেন যে না, আমার আল্লাহর আউলিয়া বান্দা হতে গেলে, আল্লাহর আউলিয়া কেরাম হতে গেলে আমার সন্তান ত্যাগ করতে হবে, আমার সম্পদ ত্যাগ করতে হবে। যাহার কারণে এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা করেছেন, স্বামী স্ত্রী সম্পত্তির আমি লোভে যদি হাউজে মেতে থাকি, ডুবে থাকি, আমি আল্লাহর মাহবুব বান্দা হতে পারবো না। যাহার কারণে বাগমারির জমিনে তিনি বসে 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 দিন রাত আল্লাহর মেহনত করে আজকে তিনি আল্লাহর আউলিয়া বান্দা হয়েছেন। জোরে বলুন, আরে তুমি জোরে বলুন। আল্লাহর আউলিয়া বান্দা হতে গেলে আমার ভাইরা অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়। সেই জন্য করে আমরা পড়েছিলাম যে যে আল্লাহর রসুলকে, আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর আউলিয়া বান্দা, এদের চেনার পাঁচটা নিদর্শন আছে। কি বললাম? জোরে বলুন। সর্বপ্রথমে কি? সর্বপ্রথমে সব থেকে বেশি বেশি সে আল্লাহ মুহাব্বত এবং রসুলের ভালোবাসা তার অন্তরে থাকবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, তার মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত বান্দাগির মধ্যে কাটাবে। নাম্বার 3, সে দুনিয়ার সম্পদকে ত্যাগ করবে। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? এই যে জামানার মুজাদ্দিদ দিক তাকিয়ে দেখুন, আমার আর কামেল মুর্শিদ, তারা ছিলেন রাজাদের ছেলে। সমস্ত সম্পদগুলো ত্যাগ করে, সমস্ত সম্পদগুলো অকাফ করে তিনি ভেবেছেন আমার আল্লাহর আউলিয়া হতে হবে, আল্লাহর পেয়ারা হতে হবে। যার কারণে সম্পদ ত্যাগ করে দিয়ে তারা কি করেছেন? রিয়াকার করে, আল্লাহর বেশি বেশি ইবাদত করে তারা হয়ে গেছেন আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 4, সে হবে মুত্তাকি, পরহেজগার। নাম্বার 5, সে হবে তাকওয়া। এই 5টি নিদর্শন হলো আল্লাহর ওলি চেনা। ঠিক না বেটি? সর্ব পয়েন্টের কথা হলো এটাই, যারা আল্লাহর ওলি হবে তারা দুনিয়ার সম্পদ কোনো লোভ করবে না, দুনিয়ার সম্পদের দিকে তাকাবে না, দুনিয়ার সম্পদের লোভে পড়ে থাকবে না। যেমন আমার রাসূল, আমার হাবিব দুনিয়ার সম্পদ চাইনি, দুনিয়ার কোনো লোভ লালসা চাইনি। আমার রাসূল চেয়েছিল উম্মতি মুহাম্মাদি। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যেমন আমার কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তার সারা কোন চিন্তা ভাবনা তার মুরিদ মুতাকিনদেরকে নিয়ে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন।
চিন্তা কি একটাই, কি করে এরা অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসবে, কি করে এরা জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে আসবে। আমার রাসূলের যে কাজটা ছিল আলোর দিশায় নিয়ে আসা, কামেল মুর্শিদদের আউলিয়া কিরামদের কাজ হচ্ছে আলোর দিশা অর্থাৎ জান্নাতের পথের দিকে নিয়ে আসা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের আদর্শের দিকে তাকাতে গেলে আর কামেল মুর্শিদ সৈয়দ গাছি রাহমাতুল্লাহ আলাইহির আদর্শের দিকে তাকাতে গেলে আপনি পার্থক্য কিছু খুঁজে পাবেন না, কিছু না কিছু আপনি মিল পাবেন। যেমন ছোট্ট একটা ঘটনা বলি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় খাজুরের চাটাইয়ের উপরে আরাম করছেন, তিনি শুয়ে আছেন। এমত অবস্থায় দেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। আল্লাহ রাসূল উঠে বসছেন, বসার পরে দেখছেন যে আল্লাহ রাসূলের পিঠে লাল রক্তের মতন ডোরা ডোরা দাগ পড়ে আছে। ওমর ফারুক আর চোখের পানি আটকে রাখতে পারলো না। আর ভাইরা, ওই সময় ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, আল্লাহ যদি আপনাকে দুনিয়ার জমিনে না পাঠাতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করতেন না, দুনিয়ার জমিনে কিছুই আল্লাহ বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আমাকে আদেশ করেন, অর্ডার করেন, আপনার জন্য একটা নরম বিছানা বানিয়ে আনবো। আল্লাহ রাসূল বললেন, না না, আমি রাসূল দুনিয়াতে আরাম করতে আসি নাই। জোরে বলুন, আরে জোরে বলুন। আজকে তো আমরা দুনিয়ার আরাম আয়েশে মেতে আছি, দুনিয়ার লোভে পড়ে আছি, দুনিয়ার চক্রান্তে নিজের ঈমানটাকে শেষ করে ফেলেছি, নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, বাবা ওমর ফারুক, আমি যদি আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ ওই উহুদ পাহাড়টা সোনায় পরিণত করতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, একটু জামানার মুজাদ্দিদের দিকে তাকিয়ে দেখুন। যারা বাগমারের জমিনে গেছেন আপনারা দেখেছেন, তিনি কোনো আলিশান চেয়ারের উপরে বসে বয়ান বক্তব্য করেন। সকলে কথা বলা লাগবে, দেখেছেন কিনা বলেন? তিনি যখন বয়ান বক্তব্য দেন, আম সাধারণ মানুষের মতো মুরিদদের সামনে ছাড়া চাটাইতে বসে তিনি আমাদের কোরআনের বাণী শোনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ডিফারেন্স আছে? পুরো পার্থক্য আছে। তাহলে ইসমানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি মনে করতেন, তাহলে তো তিনি তো দুনিয়ার আরাম আয়েশে তিনি মিটে থাকতে পারতেন। তিনি ভেবেছেন, আমার ওই তো আল্লাহর আউলিয়া বান্দা হতে হবে, ওই তো রাসূলের পাশে জান্নাত থাকতে হবে, তাই সব ত্যাগ করে দিয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি, অনেক রকমের কথা বলি, অনেক আমরা কুটাক্ষ করি। আমার ভাইরা, আমার আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তানার দিলটা এমন, তানার দিলটা সব সময় খোলা আছে, বাবা কোনদিন কারোর বিরোধী করবে না। কি বলেছেন? যে তোমরা আমার কাছে এসো, আর আমার কাছে এসে তোমরা সামান্য একটা জিনিস যার নাম হলো কোরআনে ওজিফা, এটা নিয়ে যাও আর এটার উপরে আমল করো, আল্লাহ তোমার আমল নামায় লাখ লাখ কোটি কোটি নেকি লিখে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।